এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা এবারে ধেয়ে আসছে। উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার দেখা মিলেছে। আরব সাগর থেকে জলীয় বাষ্প টানতে শুরু করেছে, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেইগুলো কিন্তু এবারে আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে। 28 তারিখ পর্যন্ত বিহারের দিকে পৌঁছে যাবে। এবারে বিহারের দিকে 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যে আরেকটু পূর্ব দিকে গিয়ে এই জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইগুলো কতটা পরিবর্তন হয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের কথাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না সেরকম রয়েছে, আমরা দেখব। আমাদের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকার কিছু কিছু অংশে এটার প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আগের কিছু আপডেটে দেখেছিলাম। এইখানে চেক করব সেটা আরও ভেতর দিকে প্রবেশ করবে কিনা, কিছু বৃষ্টিপাত বেশি হবে কিনা, নাকি ওই রকমই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা পরিবর্তন হতে পারে, সেগুলো দেখব। তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে আগামী 7 দিনের মধ্যে কোনো নিম্নচাপ কিছু নেই, ফলে আমাদের এইখানের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা থাকছে না। তাপমাত্রায় এখন একটু বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছিল সেটা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে তাপমাত্রা একটু উঠবে, 2 থেকে 3 ডিগ্রি উঠতে পারে। তাই দিনের বেলাতে কিন্তু খুব ঠান্ডা যে লাগবে সেরকম নাও হতে পারে, তবে রাতের দিকে ঠান্ডা ভাব বজায় থাকবে। এই সিস্টেমটা ডান দিকে সরে গিয়ে যখন আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ছেড়ে চলে যাবে, তো তারপরে কিন্তু ঠান্ডা কিছুটা বাড়বে, এটা হতে পারে। তবে তারই মধ্যে আরও কিছু ঝঞ্ঝা আসতে পারে, তাই টানা কনকনে ঠান্ডা আমরা পাবো না, তবে ঠান্ডাটা বাড়বে। আর দেখে নেব আর কিছু হবে কি না, দেখতে থাকুন। আপনার এলাকায় আকাশ আজ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠান্ডা কেমন পাচ্ছেন রাতে এবং দিনে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 27শে ডিসেম্বর প্রকাশ করা সকালবেলার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। তো যে ঘূর্ণাবর্ত ছিল নিম্নচাপ ক্ষেত্র আকারে, সেটা কিন্তু ইতিমধ্যে একদম প্রায় কমে গেছে বলা যায়। তবে এখনও হালকা ফুলকা বৃষ্টিপাত কিছুটা ওই দক্ষিণ ভারতে থাকবে বলেছে 27 তারিখ পর্যন্ত, তারপরে আর কিছু নেই। আর পশ্চিমী ঝঞ্ঝা, এবারে পশ্চিমী ঝঞ্ঝার বিষয়টি এখানে উল্লেখ রয়েছে, সেইটা কিন্তু এগিয়ে যাবে। একটা অক্ষরেখাও তৈরি হয়েছে সম্ভবত। এবারে এইগুলোর প্রভাবে কি হবে না হবে আমরা দেখব। এখানে হাই ময়েশ্চার ফিডিং ইতিমধ্যে শুরু হয়েছে আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকেও কিছুটা নেবে। আর এটার প্রভাবে আপাতত উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতের কিছু এলাকাতেই এর বেশি প্রভাব থাকবে। আমাদের বাংলা দিকে যখন এগিয়ে আসবে তখন এটা একটু দুর্বল হয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে। 36 তারিখ ছত্তিশগড় পর্যন্ত এর ভালো প্রভাব থাকতে পারে, কিছুটা বিহার ঝাড়খণ্ডের পিছন দিক পর্যন্ত থাকবে এমন অবস্থা হতে পারে। আর এখানে তো শিলাবৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবেই। বিদর্ভ, মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত এলাকাতে। আর তাপমাত্রা নিয়ে এখানে যেটা বলা হচ্ছে, এখানে আমরা দেখি এখানে পূর্ব ভারতে আগামী 4 দিনের মধ্যে বড় কোনো পরিবর্তন হবে না। তার মানে ওই তাপমাত্রা যেটা একটুখানি বাড়বার কথা আপনাদের বললাম প্রথমেই, সেই রকমই থাকবে। কারণ একটু স্টেবল থাকার কথা নয়, কারণ যেহেতু ঠান্ডা হাওয়াগুলো বন্ধ হচ্ছে, ফলে একটু কিন্তু সম্ভবত 2-3 ডিগ্রি বা 1-2 ডিগ্রি অদল বদল হতে পারে। তারপরে তাপমাত্রা কমতে পারে, সম্ভাবনা থাকবে। শৈত্যপ্রবাহ এগুলো সবই বন্ধ হবে। এবারে ঘন কুয়াশা আপাতত আসাম, মেঘালয়ের দিকে 28 তারিখ পর্যন্ত সকালের দিকে একটু থাকবে, তারপরে কমে যাবে। এখানে আর কিছু আছে কি না একবার দেখে নিই সিস্টেমগুলো। 5:30টার খবরটাতে ওই যেগুলো ছিল বলে দিলাম। একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে, এর পাশাপাশি আর রয়েছে একটা ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে। জেট স্ট্রিম উইন্ড আছে উত্তর পশ্চিম ভারতে। ছবি একটু দেখিয়ে দিই। এই যে 27 তারিখের দিক থেকে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে এগুলো শুরু হয়েছে, এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি শিলাবৃষ্টিপাত এগুলো থাকবে। আর কিছুটা এদিকে ঘন কুয়াশা, যেটা আসাম মেঘালয়ের দিকে। বাকি অংশে সতর্কতামূলকভাবে কিছু নেই আমাদের বাংলার জন্য। 28 তারিখের দিকে যখন এগিয়ে আসবে তখন বিহারের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এই দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিহার এবং ছত্তিশগড়ের দিকে চলে আসবে। এরপরে এখান থেকে একটু দুর্বল হতে থাকবে, কারণ এই দিকটাতে তখন কি হয় সেটা আমরা দেখব। এরপরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে যে 29 তারিখে দেখুন, এটা যখন এখানে চলে যাবে তখন এই জায়গাগুলোতে দুর্যোগ কিছু থাকবে না। এবারে কুয়াশা পড়বে, এই যে উত্তর পশ্চিম ভারতে আবার ঘন কুয়াশা শুরু হয়ে যাবে, এরকমভাবে ব্যাপারটা থাকবে। আর 29 তারিখ বা 30 তারিখে দেখবেন যে সেরকমভাবে আর কিছু থাকছে না, শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে কিছুটা হলুদ সতর্কতা, ঘন কুয়াশা। দেখুন
আর 31 তারিখে দেশের কোথাও কোনো সতর্কতা থাকবে না বলছে আবহাওয়া দপ্তর। ফলে 1 জানুয়ারি 2025 এই দিনেও বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্যোগ মুক্ত, মানে কোথাও কোনো সতর্কতা বার্তা থাকছে না, এমনটা কিন্তু জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেটা আমরা একটু আগে দেখলাম, ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে পশ্চিমী ঝঞ্ঝা এখানে অবস্থান করেছে এবং দেখুন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে। দেখুন এই যে একটু করে দেখুন বিদ্যুৎ চমকানোর এখানে সিম্বল দিচ্ছে মাঝে মাঝে। চণ্ডীগড়, পাঞ্জাব, কার্নাল, নিউ দিল্লি, জয়পুর অর্থাৎ এবং আরব সাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে গুজরাটের উপর দিয়ে, কিছুটা পশ্চিম মধ্য এখানে রয়েছে আমাদের মহারাষ্ট্র, এদিক দিয়ে যাচ্ছে। ফলে এই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট শুরু হয়ে গেছে। আর আমাদের এইগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকমের কোনো দুর্যোগ কিছু নেই। এবারে দেখুন মেঘ কীভাবে এগোবে। মেঘ আমরা দেখে নিচ্ছি 27 তারিখ থেকে এইভাবে মেঘ এগোবে। দেখুন কি পরিবর্তন হয়েছে। 28 তারিখ সারাদিন মোটামুটি মধ্য ভারত হয়ে আস্তে আস্তে এটা আমাদের পূর্ব ভারতের দিকে এগোতে থাকবে। বিহারে পৌঁছে যাবে 28 তারিখ রাতে এবং উত্তরবঙ্গের কিছু অংশে সিকিম এবং তার সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সাইডে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু করতে পারে। 28 তারিখ রাত থেকে 29 তারিখের মধ্যে এটা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের মেঘ ঢোকাতে পারে। তাও সকালবেলার মধ্যে, বেলার পরে কিন্তু এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 30 তারিখের দিকে ঘন কুয়াশা হবে। আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ঘন কুয়াশা হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমানের পশ্চিম দিক, বীরভূম এগুলোতে হতে পারে এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কিছুটা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের পাশাপাশি নদিয়ার দিকেও হবে এবং একটু হুগলির দিকে। এগুলো হচ্ছে 30 তারিখে ঘন কুয়াশা। 31 তারিখে এই সমস্ত ব্যাপার উঠে যাবে, কিন্তু উত্তর পূর্ব ভারতে আবার ঘন কুয়াশা হবে, কারণ ওদিকে ওটা এখন সরবে। 1 তারিখে দেশে সব জায়গাতেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকতে পারে। শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছুটা মেঘলা আকাশ হতে পারে, আর একটা ঝঞ্ঝা আসতে পারে দেখা যাচ্ছে পরের দিকে। কিন্তু এই সময়কালের মধ্যে কিছুটা তাপমাত্রা নেমে যেতে পারে, আমরা পুরো আলোচনা করব সেটা। কিন্তু একবার দেখে নিই এই যে মেঘগুলো আমরা দেখলাম, তাহলে 27, 28 তারিখ পর্যন্ত আমাদের এখানে কিছু থাকছে না। 28 তারিখ রাতের দিকে এটা যখন সরে যাবে, এই দেখুন সরে যাচ্ছে, তখন কিন্তু সিকিমের কিছু অংশে তুষারপাত, দার্জিলিংয়ের দিকে এবং সিকিমের নিচের দিকের এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত, কিছুটা এখানে জলপাইগুড়ির দিকে হালকা মেঘলা এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে রাত থেকে সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, যেটা মূলত উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ আগে থেকে একটু কম দেখা যাচ্ছে। এখানে বালুরঘাট এগুলোতে, গঙ্গারামপুর অর্থাৎ মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত, দেওঘরের দিকে আমরা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, ধানবাদের দিকে বৃষ্টিপাত থাকবে। তার মানে আমাদের এই পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর এই সাইডে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে। দেখি এবার এইটাকে ট্র্যাক করি, আর একটু ট্র্যাক করলে দেখা যাচ্ছে একটু বৃষ্টিপাত ঢুকছে, যেটা ঝাড়খণ্ড এবং বীরভূমের বর্ডার এই এলাকাতে ঢুকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুমকা রয়েছে, কিছুটা অমরপাড়া রয়েছে, এদিকে ধুলিয়ান, ফারাক্কার আশেপাশে কিছুটা যাবে। এর পাশাপাশি এটা চিত্তরঞ্জন, আসানসোলের দিকে কিছুটা রঘুনাথপুর, পুরুলিয়া এই রকম করে কিন্তু দেখাচ্ছে একটু হালকা টাইপের বৃষ্টিপাত, যেটা এরকমভাবে আসার চেষ্টা করতে পারে। তবে খুব বেশি প্রভাব হবে না, হালকা হালকাই হবে। এই দেখুন রঘুনাথপুরগুলোতে দেখুন 0.3, মানে একদম ভেরি লাইট রেন বা লাইট রেন হতে পারে, দুর্যোগ কিছু থাকবে না। পূর্ব দিকের জেলাতে কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স নেই। কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ এখানে হুগলি, তখন নদিয়া, এগুলোতে সেরকমভাবে কিছু বা পূর্ব বর্ধমানে সেরকমভাবে পড়ার চান্স নেই। বৃষ্টিপাতের যে সমস্ত ব্যাপার রয়েছে, হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছু জেলার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে পড়তে পারে। তারপর এটা রংপুর বা রাজশাহী কিছুটা বেরিয়ে যেতে পারে, তারপর এটা একদম কমে যাবে। কিছুটা বৃষ্টিপাত তখনও ঝাড়খণ্ডের দিকে থাকবে, যেহেতু জলীয় বাষ্প এখান থেকে টানার কথা, তাই ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে কিছুটা বৃষ্টিপাত থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আর বৃষ্টিপাত সেভাবে থাকবে না, কোনো কিছুই হবে না, শুকনো আবহাওয়া হয়ে যাবে। এবং এই জলীয় বাষ্পগুলো ঢোকা থাকার কারণে 30 তারিখে কিছুটা কুয়াশা হতে পারে। আপাতত এই খবর রয়েছে। আর নতুন করে কোনো নিম্নচাপ এই মুহূর্তে আমরা আসার কিন্তু খবর নেই, তাও আবার দেখে নিচ্ছি নিম্নচাপ কিছু আসছে কিনা। 10 তারিখ পর্যন্ত আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ থাকবে না। দেখি জিএফএস মডেলটাতে কিছু পাওয়া যাচ্ছে কিনা একবার দেখে নিই। ওখানেও মাঝে মাঝে কিছু থাকে, জিএফএস মডেলটা একবার দেখে নিচ্ছি জিএফএস মডেলে আছে কিনা দেখি। এখানে আপাতত এখানেও কিছু দেখা যাচ্ছে না। 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত, 7 তারিখের দিকে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে, কিন্তু জোরালো কিছু নয়। কিছুটা দক্ষিণ, এই যে এইখানে আর একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, সেগুলো কি হয় না পরে জানা যাবে। আপাতত কিছু নেই বললে চলে। ধন্যবাদ।